স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। 10,323 স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। আমাদের দাবি ন্যায্য দাবি। 10,323 স্থায়ী সমাধান করতে হবে। 10,323 স্থায়ী সমাধান করতে হবে। সরকার তৈরি করার 10,323 স্থায়ী সমাধান করতে হবে। তাই আমাদের আন্দোলন চলছে। সরকার তোমাদের প্রতিশ্রুতি পালন করতে হবে। তাই আন্দোলন চলছে। সরকার তোমার প্রতিশ্রুতি পালন করতে হবে। 10,323 শিক্ষকদের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ সভা করছি, কারণ রাজ্যে যে সরকার চলছে তারা 2018 নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে স্থায়ী সমাধান করবেন, চাকরির ব্যবস্থা করবেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করে আমাদেরকে চাকরির ব্যবস্থা করবেন, মানবিকতা দেখাবেন, কিন্তু এখন পর্যন্ত ওনাদের মানবিকতা দেখাতে পারেননি। এবং রাজ্যে যে মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বিপ্লব কুমার দেব, তিনি আমাদেরকে ডেকে নিয়ে কথা বলেছিলেন যে 2-1 মাসের মধ্যে আমাদেরকে চাকরি ফেরত দেবেন, আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করবেন, চাকরির স্থায়ী ব্যবস্থা করবেন। 2020 3রা অক্টোবর বলেছিলেন, কিন্তু আমরা দেখেছি যে ওনারা তো প্রতিশ্রুতি পালন করেননি। উল্টো আমাদের 10,323 শিক্ষকদের যে গণ অবস্থান চলছিল সিটি সেন্টারের সামনে 52 দিনের মাথায় আমাদের টেন্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষকদের উপর অকথ্য অত্যাচার, লাঠিপেটা, জল কামান, টিয়ার গ্যাস থেকে শুরু করে শতাধিক শিক্ষক শিক্ষিকারা উন্ডেড হয়েছেন। আপনারা দেখেছেন, রাজ্যবাসী দেখেছেন। কিন্তু এই সরকারের যে মুখ্যমন্ত্রী উনি বদল হয়েছেন, নতুন মুখ্যমন্ত্রী এসছেন, ওনাকে আমরা জেএমসি থেকে আমাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু উনি আমাদের সঙ্গে দেখা করেননি। এখন তিনি প্রার্থী আছেন। তারপরও আমরা বলবো যে ওনারা এর মধ্যেই যেন আমাদের শিক্ষকদের স্থায়ী সমাধান করেন, আমাদের চাকরির ব্যবস্থা করেন, ওনাদের প্রতিশ্রুতি পালন করেন। যদি না করেন তাহলে কিন্তু আমরা ঝড়ো আন্দোলন করব, রাজ্য জুড়ে ঝড়ো আন্দোলনে নামবো। আমরা 10,323 শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমাদের পেটে লাথি মেরেছে, আমাদের 10,323 শিক্ষকদের অন্ধকারে ঠেলে দিয়েছে জীবন, আমাদের বাচ্চাগুলির জীবন অন্ধকারে ঠেলে দিয়েছে। এখন পর্যন্ত তাদের অমানবিকতার সিদ্ধান্তের ফলে আমাদের 134 জন শিক্ষক মারা গেছেন, পরিবারগুলি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, আমাদের জীবন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। আমরা বলবো যে আমাদের সময় এসেছে যে শিক্ষকরা যেন ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে ভোট দেন। যারা আমাদের পেটে লাথি মেরেছেন, যারা আমাদের জীবন অন্ধকারে ঠেলে দিয়েছেন, অন্তত তাদেরকে যেন একটিও ভোট না দেন। বাকি যাদেরকে দেবেন ওনাদের ব্যক্তিগত স্বাধীনতা, অন্যদেরকে দিন, কাউকে দেওয়ার জন্য আমরা বলবো না। কিন্তু আমরা বলবো যারা আমাদেরকে লাঠির পেটা করেছেন, জলকামান দিয়েছেন, উন্ডেড করেছেন শতাধিক শিক্ষক, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেননি। গতকালকে এসেছেন হেমন্ত বিশ্ব শর্মা, উনি ঘুমাকে চালান, আমরা অনেকবার ঘুমাকে চালিয়েছি, কিন্তু আমরা এটার কোনো প্রতিকার পাইনি, আমরা কোনো সুরাহা পাইনি। আমরা এখন রাস্তায় আছি, শিক্ষকরা এখন রাস্তায় আছে, শিক্ষকদের জীবন এখন অন্ধকারে আছে। তাই বলবো এখন সময় এসেছে তাদের প্রতি ঝড়ো আন্দোলন, হয় চাকরি দাও, নালে আমরা আমাদের ভোটাধিকার তো আমরা প্রয়োগ করব, চিন্তা করেই করব। অন্তত যারা আমাদেরকে এই পথে বসালো, আমাদের জীবন ধ্বংস করে দিল, তাদেরকে অন্তত আমরা ভোট দেব না। আমরা যে কোনো কাউকে দিন আপনারা, এটা আপনাদের স্বাধীনতা, এটাই বলবো।